হ্যালো এভরিওয়ান। আমরা চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশন করা দেখেছিলাম। এবারে দেখছি সরল সুদ, ঠিক আছে? সরল সুদ। আজকে দেখব সরল সুদ। তো সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? তো ১ নম্বর অঙ্কটা কি বলছে দেখো। ১ নম্বর, বার্ষিক 12% সরল সুদে কত বছরে ৩,০০০ টাকা আসলের ওপর সুদের পরিমাণ হবে ১,০৮০ টাকা, ঠিক আছে? তাহলে কি চাইছে এখানে? কত বছরের টাইম চাইছে, ঠিক আছে? তাহলে টি সমান কি জানি আমরা? টি সমান আই ইনটু ১০০/পি আর, ঠিক আছে? এইটা হচ্ছে টাইমের ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাগুলো তোমাদেরকে জানতে হবে আগে, তাহলে বুঝতে পারবে, নয়তো পারবে না, ঠিক আছে? তাহলে আই ইনটু 100/PR, ঠিক আছে? এটা হচ্ছে টাইম ক্যালকুলেশন করার ফর্মুলা। এবারে কি করব দেখো, আই মানে কি? সুদ। সুদ কত হয়েছে? সুদের পরিমাণ ১,০৮০ টাকা গুণ ১০০ বাই কি হবে? PR। পি কত? পি হচ্ছে ৩,০০০ টাকা, মানে আসল ৩,০০০ টাকা। আর রেট কত? রেট হচ্ছে 12%। 12, তাহলে দুটো শূন্য কাটো, এটাও কাটো, ঠিক আছে? এবারে 12, 12 7 84, 12 8 96, 12 9 108, 12 9 108, আচ্ছা 3 তিরিকে 9, তাহলে টাইম কত? 3 বছর। 3 বছর, ঠিক আছে? টাইম কত? 3 বছর। হুম, এই অপশানটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর 2 নম্বর। 2 নম্বরে কি বলছে দেখো, বার্ষিক 4% সরল সুদে কিছু পরিমাণ টাকার উপর 4 বছরের সুদ এবং বার্ষিক 5% সরল সুদে সেই একই পরিমাণ টাকার ওপর 3 বছরের সুদ থেকে ৮০ টাকা বেশি, ঠিক আছে? আসলের পরিমাণ কত? এটা কিছু নয়, কি বলছে? 4% সরল সুদে কিছু পরিমাণ টাকার উপর 4 বছরের সুদ আর 5% সরল সুদে সেই একই পরিমাণ টাকা, ঠিক আছে? আমি টাকার পরিমাণটাকে ধরে নিলাম পি সমান, মানে পি ধরে নিলাম, ঠিক আছে? টাকার পরিমাণটা পি হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে? পি টাকার উপরে 4% আর 5% সুদে, ঠিক আছে? তাহলে কি হবে দেখো। আচ্ছা, এরকম হয় না যে ৪ বছর 4% সুদ আর ৪ বছর হলে এটা গুণ হয়ে যায়, ৪ 4 16% হয়ে যাবে, ঠিক আছে? 16% গুণ কি? পি আর বাই কি? 100, এটা করতেই পারি। আচ্ছা, এইটা মাইনাস, ঠিক আছে? ৩ ৫ 15% ইনটু পি। এই পার্সেন্টটার জন্য ১০০ আসছে নিচে, ঠিক আছে? এই পার্সেন্টগুলো আর দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ১৬ ইনটু পি বাই ১০০ আর ১৫ পি বাই ১০০ সমান কত? এইটার ডিফারেন্সটাই কি? সুদের ডিফারেন্সটাই কি বলা আছে? আচ্ছা, হ্যাঁ, ৩ বছরে, ঠিক আছে। এই ডিফারেন্সটাই কত দিয়ে আছে? ৮০ টাকা দিয়ে আছে। কত দিয়ে আছে? ৮০ টাকা। তাহলে এটা কাটতে হবে। আচ্ছা, এটা লসাগু করে দেখি। ১০০ 16p মাইনাস 15p সমান ৮০। এইবারে আচ্ছা, এটা OR হবে, ঠিক আছে? OR, তাহলে p থাকছে উপরে আর নিচে ১০০ থাকছে, সমান ৮০, ৮০। তাহলে p সমান কত? ৮,০০০, ৮,০০০, ঠিক আছে? এখানে কি চাইছে দেখো, যে আসলের পরিমাণ কত? ৮,০০০ হয়ে যাবে। কত হবে? ৮,০০০ হবে, সি অপশনটা, ঠিক আছে? আচ্ছা, এরপর ৩ নম্বর। ৩ নম্বরে বলছে কিছু পরিমাণ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করা হয়। যদি সেই টাকাটি ৩% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তবে ৪৫০ টাকা বেশি পাওয়া যেত। বিনিয়োগের পরিমাণ কত?
আচ্ছা 3% বেশি সুদ পাওয়া যায় 1 বছরে, তাহলে 2 বছরে কত হবে? 6% হবে না? 6% এর মানই কত দিয়ে আছে এটা? ৳450, ঠিক আছে? তাহলে 1% এর মান কত হবে? 450 ডিভাইডেড 6, ঠিক আছে? আর 100% এর মান, যেহেতু এখানে কি আসলের পরিমাণ বা বিনিয়োগের পরিমাণ জিজ্ঞাসা করছে, তাহলে 100% এর মান কত হবে? এটা গুণে 100 করে দাও, ঠিক আছে? এটা কাটো, 3 দিয়ে কাটো। 3 দিয়ে কাটলে হ্যাঁ, আচ্ছা হ্যাঁ 3 দিয়ে কাটলে কত? 3 2 3 এ 6, 15 3 এ 45, 0, 75 দুগুণে 150 হয় না? ঠিক আছে? তাহলে কত হয়ে গেল? ৭,৫০০, ঠিক আছে? এইটা হচ্ছে আমার অ্যামাউন্টস, ঠিক আছে? ৩ নম্বরের ৭,৫০০ এইটা হয়ে যাবে। আচ্ছা ৪ নম্বর, এবারে দেখে নেব ৪ নম্বরেরটা। ৪ নম্বরে কি বলছে দেখো, ৳১৫৫০ কিছু অংশ ৫% সরল সুদে এবং বাকি অংশ ৮% সরল সুদে ধার দেওয়া হলো। ৩ বছর বাদে যদি মোট সুদের পরিমাণ ৳৩০০ হয়, তবে কী অনুপাতে টাকা ধার দেওয়া হয়েছিল? অনুপাত যেহেতু জিজ্ঞাসা করছে এখানে, যদি আমাদেরকে মানে কত টাকা ধার মানে কত টাকা কোন পার্সেন্টেজে রাখা হয়েছিল সেইটা যদি বার করতো, তাহলে এটা ক্যালকুলেটিভ থাকতো। কিন্তু যেহেতু এটা কি অনুপাত বের করাতে বলেছে, সেহেতু মেথড অফ অ্যালিগেশন লাগালেই হয়ে যাবে। মানে অ্যালিগেশন মেথডে করতে হবে, ঠিক আছে? করলে তাহলে তাড়াতাড়ি হবে। দেখো এখানে ৳৩০০ ৩ বছরের সুদ, সরি ৳৩০০ ৩ বছরের সুদ, ঠিক আছে? ৳৩০০ হচ্ছে ৩ বছরে, তাহলে ১ বছরের সুদ কত? ৳১০০, ৳১০০। এইবারে আমার ৳১০০ যদি ১ বছরের সুদ হয়, ঠিক আছে? ১৫৫০ এর উপর, তাহলে ৳১০০ কত সুদ? ১৫৫০, মানে এটা যদি প্রিন্সিপাল হয়, এর উপরে ৳১০০ ১ বছরের সুদ। ৳১০০ টা কি ১ বছরের সুদ? তাহলে ৳১০০ র উপরে কত সুদ? মানে এই ক্যাপিটালটা ছেড়ে আমি যেটা বলতে চাইছি দেখো, ৳১৫৫০ কি ১ বছরের সুদ কত? ৳১০০, ১ বছরের সুদ। তাহলে ৳১ কত হবে? ১০০/১৫৫০, ১৫৫০, আর ৳১০০ কত সুদ হবে? এইটা গুণ হয়ে যাবে ১০০। সেটাই এখানে করা হয়েছে, ঠিক আছে? সেটাই এখানে করা হয়েছে যে ৳১০০ হিসেবে কত টাকা সুদ আসছে। তো এটা কাটলে কি হবে দেখো, একটা শূন্য, একটা শূন্য কাটো। একটা শূন্য, একটা শূন্য কাটলাম। আ ১৫৫ তো? আচ্ছা ৩ দিয়ে যদি, আচ্ছা ৫ দিয়ে কাটলে, আচ্ছা ৫, ৫ ৩ এ ১৫, ৫ ৩ এ ১৫, ৫ একে ৫, ঠিক আছে? আর এটাকে ২ ৩ ২ ৫ এ ১০, ঠিক আছে? তাহলে ২০০/৩১, ২০০ কত হচ্ছে? ৩১ হচ্ছে। এইটা হচ্ছে মিডল ভ্যালু। মেথড অফ অ্যালিগেশন, সরি। এবারে কি করবে দেখো, আচ্ছা এখানে কি দেওয়া আছে যে ৫% সরল সুদ আর ৮% সরল সুদ। তাহলে ৩ বছর তো ৫ ৩ এ ১৫% একটা হবে। আরেকটা কত? ৮ ৩ এ ২৪%, ঠিক আছে? আর এই মিডল পোরশনটাই কত হবে? ২০০/৩১%, ঠিক আছে? এইবারে আমরা মেথড অফ অ্যালিগেশন করব। কিভাবে করব দেখো, ১৫ কে ৩১ দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? ১৫ কে ৩১ দিয়ে গুণ করতে হবে, সেখান থেকে ২০০ মাইনাস করব, ঠিক আছে? তাহলে ১৫ ৩ এ ৪৫, ১৫ ৩ এ ৪৫, ৪০০, ১৫ ৩ এ ৪৫০ আর ১৫ কে ১৫, মানে কত হচ্ছে? ৫ ৬ ৪, ঠিক আছে? এখান থেকে ২০০ মাইনাস করতে হবে। 652, মানে 20265, ঠিক আছে? আবার এটা যখন করব, ২৪ এর সাথে ৩১ কি গুণ করতে হবে? ২৪ ৩ এ ৭২, ৪ ৩ এ ১২, ৩ ২ গুণে ৬, হ্যাঁ ৭২। তাহলে ৭২ মানে কি ৭২০, আর ২৪ যোগ করতে হবে ৪, ২ দিয়ে ৪, ৭, এখান থেকে ২০০ মাইনাস করো। তাহলে কত হচ্ছে? ৪ ৪, ৭ থেকে ২ বাদ দিলে ৫। পার্সেন্টেজগুলো তো কাটাই যাবে, ঠিক আছে?
সরি, একটু ভুল হয়ে গেছে। এখানে এই 15% বা এগুলো হবে না, ঠিক আছে? ঠিক করে দিচ্ছি। আচ্ছা দেখো, এখানে ৩০০ টাকা, ৩০০ টাকা সুদ হচ্ছে কত? ৩ বছরে। তাহলে ১ বছরের সুদ ১০০ টাকা, ঠিক আছে? এখানে ১০০ টাকার উপরে কি আমার ১৫৫০ কত সুদ হচ্ছে সেইটা আমাকে বার করতে হবে। শূন্য, একটা শূন্য কাটলাম। ১৫৫, ৩১ ৫ ১৫৫, এটা ৫ দুগুণে ১০, ঠিক আছে? তাহলে ২০০/৩১, এটা ওভারঅল পার্সেন্টেজ, ঠিক আছে? ওভারঅল পার্সেন্টেজ এটা, ঠিক আছে? ওভারঅল পার্সেন্টেজ। এইবারে আমরা কি করব, এখানে কত ছিল? একটা পার্সেন্টেজ ছিল 5%, আরেকটা কত? 8%, ঠিক আছে? আর ওভারঅল পার্সেন্টেজ কত? 200/31। মেথড অফ অ্যালিকেশন করব, ঠিক আছে? এখানে কি হবে দেখো, ৩১-এর সাথে ৫ গুণ করব। ৩১-এর সাথে ৫ গুণ করব, সেখান থেকে যদি বড় হয় তাহলে ২০০ থেকে মাইনাস করব, নয়তো ছোট হলে কি ২০০ থেকে সেটা থেকে ২০০ মাইনাস করব, ঠিক আছে? তাহলে দেখো ৩১-৫ কত হয়? ১৫৫ হয় না? ১৫৫ হয়। সেখান থেকে কি ২০০ থেকে ১৫৫ বিয়োগ করব, ঠিক আছে? তাহলে কত হবে? ৪৫ হবে। এইখানে লিখব ৪৫, সরি ৪৫, ঠিক আছে? এটা না, এখানে লিখব ৪৫। এখানে কি করব না, ৩১ সাথে ৮ গুণ করব। ৩১ সাথে ৮ গুণ করলে কত হয়? ৮ একে ৮, ৮ তিনে ২৪, ২৪৮। এই ২৪৮ থেকে ২০০ বিয়োগ করব। কত হবে? ৪৮ হবে। এখানে ৪৮ বসাচ্ছি। ৪৮, ঠিক আছে? এবারে কি হবে? ১৬ তিনে ৪৮ আর ১৫ পাঁচে ১৫ তিনে ৪৫, ঠিক আছে? তাহলে ১৬:১৫ এইটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? ১৬:১৫ ডি অপশনটা হয়ে যাবে। আচ্ছা, এরপর ৫ নম্বর, ৫ নম্বর দেখো। ৫ নম্বরে বলছে যে ৪ বছরে ৳১ য় ৪০ সুদ পাওয়া গেলে ২ বছরে ৳৪৫০ কত সুদ পাওয়া যাবে? আচ্ছা, এখান থেকে রেটটা বার করাতে হবে। কিভাবে রেট বার করাবো? না, ৪ বছরে কত হচ্ছে? ৪০ পয়সা সুদ হচ্ছে। ৪০ পয়সা, ঠিক আছে? পয়সা এটা। তাহলে ৪০ পয়সা যদি ৪ বছর হয়, ১ বছরে কত হবে? 1 ইয়ারে কত সুদ হবে? তাহলে ৪০/৪ সমান ১০ পয়সা, ঠিক আছে? ১০ পয়সা। টাকায় কনভার্ট করলে কি হবে? ১০/১০০, ঠিক আছে? এত রুপিস কি সুদ হচ্ছে ১ বছরে। এইবারে ১ বছরের যদি মানে ১০ বাই মানে ১ এর ১০ টাকা মানে সুদ হয়, তাহলে ৳১ কত সুদ এইটা বাড়াবে আরকি, ঠিক আছে? তাহলে সুদ, আচ্ছা সুদ বাই কত? প্রিন্সিপাল ইন্টু ১০০। এটা কি নিচে আসবে? ১০/১০০ গুণ ১০০। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? ১০% সুদ হচ্ছে না? তাহলে 10% ইন্টারেস্ট, ঠিক আছে? আমি শুধু এই ১০/১০০, এটা কি? এটা হচ্ছে উম আহ ইন্টারেস্ট আরকি। এক বছরে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছে, ঠিক আছে? ১ বছরের ইন্টারেস্ট। তাহলে ১ বছরের ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল, প্রিন্সিপাল ৳১ ইন্টু ১০০। তাহলে সেটা কি পার্সেন্টেজে চলে আসবে। তাহলে রেট আর এর মান পেয়ে যাবো আমি, ঠিক আছে? এটা আর এর মান 10%। এইবার এই 10% যেহেতু আমি ইন্টারেস্ট পেয়ে গেছি, তাহলে ২ বছরে কত হবে? 20% হবে। তাহলে কত সুদ পাওয়া যাবে? এখানে কি বলছে? ৳৪৫০ কত সুদ? সুদ সমান কি? এসআই সমান কি? এসআই সমান PRT/১০০ হয় না? পি কত? এখানে প্রিন্সিপাল ৪৫০, আর কত? আর হচ্ছে 10%, সময় কত? ২ বছর, ডিভাইডেড বাই ১০০।
এখানে 2টা শূন্য কাটো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 90। সিম্পল ইন্টারেস্ট কত? 90 টাকা। এই অপশানটা হবে। এরপর 6 নম্বর, কোনো একটি নির্দিষ্ট সরল সুদে কিছু পরিমাণ টাকা 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়ে যায়, একই সুদের হারে আসল কত বছরে 4 গুণ হবে? দেখো, 1 টাকাটা 2 টাকা বা দ্বিগুণ হয়ে যাচ্ছে কত বছরে? 8 বছরে, ঠিক আছে? তাহলে দেখো 1 টাকা 2 টাকা হচ্ছে 8 বছরে, তাহলে সুদ কত? এসআই কত? 2 - 1 সমান কি? 1 টাকা সুদ, ঠিক আছে? তাহলে 1 টাকা সুদ হয় কত বছরে? 8 বছরে। 1 টাকা সুদ হয় 8 বছরে। আর এখানে কত? 4 গুণ বলছে। 1 টাকাটা 4 গুণ হয়ে যাবে। কত সুদ হবে তাহলে? ইন্টারেস্ট হবে 3 ইউনিট। তাহলে 1 টাকাটা যখন 1 ইউনিট সুদ হচ্ছে 8 বছরে, তাহলে 3 ইউনিট সুদ হবে কত বছরে? 8 3 এ 24 বছরে। 24 ইয়ার্সে, ঠিক আছে? তাহলে 1 টাকা 2 টাকা হচ্ছে 8 বছরে, সেখানে সুদ কত? 1 টাকা। তাহলে 1 টাকা সুদ হয় 8 বছরে। এবারে 1 টাকাটা যখন 4 টাকা হবে, তখন মানে সুদ হচ্ছে কত? 3 টাকা। তাহলে 3 টাকা সুদ হবে কত? 8 3 এ 24 বছরে, ঠিক আছে? সি অপশনটা। আচ্ছা, তারপর 7 নম্বর, ৬০০ টাকা 4 বছরের সুদ ও 2 বছরের সুদ মিলিয়ে মোট ১৮০ টাকা হয়। বার্ষিক সুদের হার কত? কিছুই না। তাহলে ৬০০ টাকার 4 বছর আর 2 বছর মানে 6 বছরের সুদ ১৮০ টাকা। ১৮০ টাকা, 6 বছরের সুদ, 1 বছরের সুদ কত? ৬ ৩ 18 30 টাকা। ৬ ৩ 18 30 টাকা, ঠিক আছে? 1 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ যদি 30 টাকা হয়, আর প্রিন্সিপালটা কত? ৬০০ টাকা, গুণ ১০০ দিলেই আমার কি রেট বেরিয়ে যাবে? 5%। 5%, ঠিক আছে? এরপর 8 নম্বর বলছে ১৪০০ টাকার ওপর 2 বছর 4 মাসের সুদের পরিমাণ 252 টাকা হলে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে? আচ্ছা, 2 বছর 4 মাস। 4 মাস সমান কত? 4/12 বছর। তাহলে 4 3 এ 12, মানে 2 বছর 1/3, 2 পূর্ণ 1/3 বছর সমান 7/3 বছর। ঠিক আছে? এটা হচ্ছে ইয়ার। এবারে কি চাইছে? যে বার্ষিক সুদের হার আর এর মান চাইছে। তাহলে আর সমান কি জানি? আই মানে সুদ ইনটু 100 বাই কত? পিটি, ঠিক আছে? তাহলে আই সুদ কত? 252 গুণ 100 বাই কত? প্রিন্সিপাল হচ্ছে ১৬০০ টাকা। আর টাইম কত? 7/3 মানে এটা ৩ টা উপরে চলে যাবে, নিচে ৭ চলে আসবে, ঠিক আছে? এখানে কাটা যাক। ২টা শূন্য ২টা শূন্য কাটলাম। আচ্ছা, ১৬ দিয়ে যদি কাটি, ছোট সংখ্যা দিয়ে কাটি, ২, ৮ দুগুণে ১৬, ২ একে ২, ২ দুগুণে ৪, ৬ দুগুণে ১২, ঠিক আছে? আচ্ছা, ৪ দিয়ে কাটলে ৪ ৩ 12, না হবে না। আচ্ছা, ২, ৪ দুগুণে ৮, ৪ দুগুণে ৮, ৬ দুগুণে ১২, ৬ দুগুণে ১২, ৩ দুগুণে ৬, ৬৩। ৮ এরটা না। আচ্ছা, ৬৩কে ৩ দিয়ে গুণ করো, ৭ ৪ ২৮। আচ্ছা, আচ্ছা দেখো এখানে, তাহলে ৬৩কে ৩ দিয়ে গুণ করলে কত হয়? না, 189 হয়। 189 বাই কত? ৭ ৪ ২৮। এটাকে আবার কাটা যাবে, ঠিক আছে? কত? ২৭ দিয়ে কাটা যাবে। ২৭, ৭ ৭ আর কি, ঠিক আছে?
27 7 এটা, আর 4 7 28, তাহলে 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় না 4 6 24, 6 পূর্ণ 3/4 হবে, 3/4%, ঠিক আছে রেট। তাহলে ঠিক আছে, এটা 6 পূর্ণ 3/4% হবে, ঠিক আছে, ডি অপশানটা হয়ে যাবে। এরপর 9 নম্বর, বলছে 108 টাকা বিনিয়োগ করে বার্ষিক আয়ের পরিমাণ 6 টাকা হলে 3000 টাকা বিনিয়োগ করলে বার্ষিক আয়ের পরিমাণ কত হবে? মানে 108 টাকা বিনিয়োগ, মানে 108 টাকা বিনিয়োগ করে বার্ষিক আয়ের পরিমাণ 6 টাকা, মানে 108 এর উপরেই কত 6 টাকা সুদ পেয়েছে, ঠিক আছে। তাহলে 6/108 গুণ 100, আমি রেট পেয়ে যাব 6, 6 কে 6, আচ্ছা 6 কে 6 4, 8 6 48, তাহলে 18 6 108, ঠিক আছে। তা 108 মানে 100/18, এইটা পার্সেন্টেজ, ঠিক আছে, রেট পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে 3000 টাকা বিনিয়োগ করলে বার্ষিক আয়ের পরিমাণ কত হবে, মানে সুদটা আর কি, ঠিক আছে। তাহলে এসআই সমান PRT/100, ঠিক আছে। প্রিন্সিপাল কত 3000 টাকা, আর কত, আর হচ্ছে 100/18 ইন্টু 100, আর টাইমটা কত, বার্ষিক মানে 1 বছর, ঠিক আছে। এই 100 কেটে দাও, 18 তো 6 3 18, 3 1000, ঠিক আছে, 1000 3 3000, তাহলে 6 3 18, তাহলে 1000/6, এইটা করে দেখবে এই যে 166 2/3, এইটা ফ্র্যাকশন ভ্যালুটা আসবে, ঠিক আছে, এত টাকা আসবে, ঠিক আছে। এইটা অ্যান্সার হয়ে যাবে। এই 6 দিয়ে করলে করে দেখবে 6 কে 6 এরকমভাবে ভাগটা করে দেখবে, 166 পূর্ণ 2/3, এই অ্যান্সারটাই হবে, ঠিক আছে। এরপর 10 নম্বর,